নমস্কার, আজও একটা অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটা বলা আছে কি মুদ্রার অঙ্ক। একটি বাক্সে সমসংখ্যক ১ টাকা, ৫০ পয়সা, ২৫ পয়সা, ১০ পয়সা, ৫ পয়সা, ২ পয়সা, ১ পয়সার মুদ্রা আছে। বাক্সে মোট ১,১৫৮ টাকা মূল্যের মুদ্রা থাকলে প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা কত? উত্তরে প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা হবে ৬০০ করে। তাহলে প্রথমে সবগুলি আমরা পয়সাতে করে নেব। ১ টাকা আছে মানে জানি ১০০ পয়সা ১ টাকা, তার ৫০ পয়সা, ২৫ পয়সা, ১০ পয়সা, মোট কত পয়সা আছে? ১৯৩ পয়সা প্রশ্ন অনুসারে। তাহলে বাক্সে মোট কত টাকা আছে? ১,১৫৮ টাকা মূল্যের মুদ্রা। এত টাকা মূল্যের মুদ্রা আছে, এত টাকা মূল্যের মুদ্রা আছে, মানে এত টাকা। তাহলে কী করবো? এই যে টাকাটাকে আমরা পয়সা আনবো এবং যে যত পয়সা বেরিয়েছে যোগ করে সেগুলো আমরা সেটাতে ভাগ করে দেবো। তাহলে ১,১৫৮ গুণ ১০০ বা ১৯৩, ১৯৩কে ৯৩, এটা যদি ১৯৩ দিয়ে ৬ দিয়ে গুণ করি তাহলে হবে ৩ × ১৮ ৮। তাহলে ৬ নং ৫৪, ৫৫, হাতে ৫, ৬ × ৬ 11। তাহলে কত? ওটা ৬। ১৯৩ ইন্টু ৬ ১,১৫৮ ইন্টু ১০০, তাহলে কত? ৬০০। উত্তর কত হবে? ৬০০। এটা একটা শর্টকাট পদ্ধতি। আশা করি সবাই বুঝতে পেরেছো।